আজ বানাবো নারকেল নাড়ু, গুড়ের নারকেল নাড়ু বানাবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি দুটো নারকেল কুড়িয়ে নিয়েছি। আমি আর কুড়ানোটা দেখাননি, আপনারা কম বেশি সবাই নারকেল কুড়াতে পারেন। আমি এখানে দুটো নারকেলের নাড়ু করছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আর নারকেলটা যখন কুড়াবেন অবশ্যই কালো অংশটা যেন না আসে, আমার দুই একটা চলে এসছে, এগুলোকে একটুখানি বেছে নিতে হবে। কালো অংশ চলে এলে কিন্তু নারকেলের নাড়ুটা কিন্তু কালো কালো হবে, দেখতে ভালো লাগবে না। এখানে একটা কড়াই নিয়ে নেব, এবার কড়াইয়ের মধ্যে নারকেলটা দিয়ে দেবো। আমি গুড় দিয়ে করছি, আপনারা চাইলে চিনি দিয়েও কিন্তু নাড়ুটা বানিয়ে নিতে পারেন। গুড় দিয়ে দেবো। গুড় কিন্তু একদম কম হলেও কিন্তু নাড়ু পাক দেবে না, আর একদম বেশি হলেও কিন্তু ভালো লাগবে না খেতে। আমি দুটো নারকেলের জন্য দিয়ে দেবো 150 গ্রাম মতো গুড়। আপনারা যদি আন্দাজ না বোঝেন তাহলে অবশ্যই কোনো কিছু একটা মাপ করে দিয়ে দেবেন। এবার ভালো করে নারকেলের সঙ্গে মেখে নেব। কাল বাদে পরশুই লক্ষ্মী পূজা, আপনারা এইভাবে খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন নারকেল নাড়ু, গুড়ের নারকেল নাড়ু। যত ভালো করে মাখবেন তত কিন্তু পাকটা ভালো হবে। আপনাদের যদি ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। দেখুন আমার এটা মাখা হয়ে গেছে, এবার পাক দিয়ে নেব। এবার গ্যাসটা ধরিয়ে দেবো। প্রথমে মিনিট খানেক একটুখানি জোরে রাখবো, তারপর লো টু মিডিয়ামে দিতে হবে, না হলে কিন্তু তলা থেকে লেগে যাবে। দেখুন বন্ধুরা পাকানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। একটা থালায় নামিয়ে নেব, একটুখানি ঠান্ডা করে নেব, মানে যাতে হাতে ধরা যায় সেরকম ঠান্ডা করে নিতে হবে। দেখুন বন্ধু অনেকটা ঠান্ডা হয়ে গেছে, এবার হাতের মধ্যে নিয়ে এইভাবে আমি একটু বড় বড় পাকাচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো পাকিয়ে নেবেন। এইভাবে হাতের মধ্যে নিয়ে আগে এইভাবে দলা পাকিয়ে নিতে হবে। একটু গরম থাকতে থাকতে পাকালে পাকটা ভালো আসবে। তারপরে এইভাবে গোল করে নিতে হবে, গরম আছে এখনো। দেখুন বন্ধুরা এইভাবে পাকিয়ে নিতে হবে। দেখুন একটা আমার পাকানো হয়ে গেছে, আর একটা পাকিয়ে আমি দেখাচ্ছি। এইভাবে একটুখানি হাতের মধ্যে নিয়ে এক হাত দিয়ে আগে দলা করে নিতে হবে, তারপরে এইভাবে পাকিয়ে নিতে হবে। এখনো গরম অনেক।
দেখুন আর একটা পাকিয়ে নিয়েছি। এইভাবে সব নাড়ুগুলো আমি পাকিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার নাড়ুগুলো সব পাকানো হয়ে গেছে। আপনারা এইভাবে এই লক্ষ্মী পূজা বাড়িতে বানিয়ে নেবেন নাড়ু। আমি গুড়ের নাড়ু বানিয়েছি, আপনারা চিনি দিয়েও কিন্তু নাড়ুটা বানিয়ে নিতে পারেন। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।